উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন। এই অধ্যায়ের আমার যে প্রথম অংশ ছিল সেট সংক্রান্ত আলোচনা, সেই আলোচনার সমাপ্তির পরে এবার আমরা শুরু করা যাক ফাংশন সংক্রান্ত আলোচনার। আচ্ছা, ফাংশন সংক্রান্ত আলোচনায় যাবার আগে আমাদের একটু বুঝতে হবে যে ক্রমজোড় ব্যাপারটা কি, বা ক্রমজোড় যে বিষয়টা আছে সেই সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে। আচ্ছা, ক্রমজোড়ের ইংরেজি হচ্ছে সিকোয়েন্সিয়াল পেয়ার্স। ক্রমজোড় বলতে গেলে কি আসলে? ক্রমজোড় আসলে কিছুই না। ক্রমজোড় হচ্ছে কোনো সেটের সম্পর্কযুক্ত উপাদানকে বলবো আমরা ক্রমজোড়। দেখো, আমরা এরকম একটা সেট অনেক দেখেছি, যে একটা সেট ধরো এ, সেই সেটের উপাদান হচ্ছে 1 2 3 এরকম। আচ্ছা, আমি যদি দুটো সেটের গুণ করি, মানে দেখো তো, আমি যদি এ ক্রস এ করি, মানে এ সেটের সাথে এ সেটকে গুণ করি, তাহলে কি হয়? গুণ করা মানে একটা উপাদানের সাথে আরেকটা উপাদানের একটা সম্পর্ক বা জোড় গঠন করা। দেখো তো, আমি যদি এই গুণ করি তাহলে আমি আরেকটা সেট পাবো, সেই সেটের উপাদান কে কে হবে? দেখো তো, এ ক্রস এ যদি একটা পুরাটা সেট হয়, একটা সেট, তাহলে এই সেটের একটা উপাদান হবে এ ক্রস এ, মানে আমি এই পুরা সেটটার একটা উপাদান পেয়েছি প্রথম গুণের প্রথম সেট থেকে, পরের উপাদানটাও পেয়েছি গুণের দ্বিতীয় সেট থেকে। এখানে যেহেতু দুটো সেট একই, সমস্যা নেই, আমরা একটু আলোচনার সুবিধার জন্য একই সেট ধরে নিয়েছি। ধরো গুণ করলে কি পাবো? ধরো এই প্রথম সেটের প্রথম উপাদান 1, এই 1-এর সাথে আমি পরের সেটের প্রথম উপাদান 1-এর একটা সম্পর্ক বা জোড় পেলাম, শেষ। তারপর আবার প্রথম সেট 1-এর সাথে দ্বিতীয় সেটের দ্বিতীয় উপাদানের একটা জোড় পেলাম গুণ করার কারণে। আবার দেখো তো, এই 1-এর সাথে এই সেটের দ্বিতীয় সেটের তৃতীয় উপাদানের একটা সম্পর্ক পেলাম, শেষ। আবার দেখো তো, এটার দ্বিতীয়টার সাথে এটার প্রথমটা 2 1, আবার এটার দ্বিতীয়টার সাথে এটার দ্বিতীয়টা 2 2, আবার এটার দ্বিতীয়টার সাথে এটার তৃতীয়টা 2 3, আবার দেখো তো, এটার তৃতীয়টার সাথে এটার প্রথমটা 3 1, আবার এটার তৃতীয়টার সাথে এটার দ্বিতীয়টা 3 2, এটা তৃতীয়টার সাথে এটারও তৃতীয়টা 3 3। এরকম আমি কয়েকটি উপাদান পেলাম যারা পরস্পর সম্পর্কযুক্ত। এই সম্পর্কযুক্ত হওয়ার কারণে কি সম্পর্কে সম্পর্কযুক্ত? যে এই ক্রমজোড়টার বা এই জোড়াটার প্রথম উপাদান এসেছে একটা সেট থেকে, দ্বিতীয় উপাদান এসেছে আরেকটা সেট থেকে। এটাই তাদের মধ্যে একটা সম্পর্ক, যে তারা দুজন দুই সেটের অন্তর্ভুক্ত। এখন এই দুটো সেট একই সেট হতে পারে, আবার আলাদা সেট হতে পারে। দেখো, এখানে যেহেতু আমি এ একটা সেট নিয়েছি, বি আর একটা সেট নিয়েছি, তাহলে এ ক্রস বি করলে আমি সে জোড়াগুলো কীভাবে পাবো? দেখো, প্রথমে এটার প্রথমটার সাথে এটা প্রথমটা, শেষ। তারপরে এটার প্রথমটার সাথে এটা দ্বিতীয়টা, তারপরে এটার প্রথমটার সাথে এটা তৃতীয়টা, শেষ। তারপর এটা দ্বিতীয়টার সাথে এটা প্রথমটা, তারপর এটা দ্বিতীয়টার সাথে এটা দ্বিতীয়টা, তারপর এটা দ্বিতীয়টার সাথে এটা তৃতীয়টা, তারপর এটা তৃতীয়টার সাথে এটা প্রথমটা, তারপর এরকম সিমিলারলি আমি বিভিন্ন জোড়া পাবো। এই জোড়া গঠনের মানে কি? এই জোড়াগুলোর প্রত্যেকটা উপাদানই একটা উপাদান এসেছে একটা সেট থেকে, অন্য উপাদান এসেছে আরেকটা সেট থেকে। এভাবে আমরা বিভিন্ন দুটো সেটের উপাদানের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদেরকে যদি অন্য একটা সেটের আন্ডারে নিয়ে আসি, অন্য একটা সেটের অন্তর্গত নিয়ে আসি, তাহলে সেই সেটের এক একটি উপাদানকে আমরা বলবো ক্রমজোড়। এই এক একটি উপাদানকে আমরা বলা হয় ক্রমজোড়। তাহলে ক্রমজোড়কে কিন্তু আমার একটি উপাদান হিসেবে তোমার ট্রিট করতে হবে, বা একটি উপাদানের মতো এটাকে ব্যবহার করতে হবে। তাহলে শুধু কি গুণের মাধ্যমেই তোমার হচ্ছে উপাদান পাওয়া যায় বা ক্রমজোড় পাওয়া যায়? না, অবশ্যই না। দেখো, আমি আরেকটি উদাহরণ দেই। ধরো আমার একটা সেট হচ্ছে এ ইকুয়ালস টু, ধরো সেই 1 2 3, ঠিক আছে? আমি একটা ফাংশন, একটা বর্ণনা পদ্ধতিতে একটা সেট বললাম, ধরো বি এর উপাদান হচ্ছে এক্স ওয়াই, একটা ক্রমজোড়, যেখানে ওয়াই ইকুয়ালস টু আমি বললাম এক্স প্লাস 1 এবং তোমার এক্স বিলংস টু এ। মানে দেখো তো, বি এর উপাদানগুলো হবে এক একটা ক্রমজোড়। ক্রমজোড়ের দুইটা অংশ এক্স আর ওয়াই, যেখানে এক্স হবে এ এর সদস্য আর ওয়াই হবে এক্স প্লাস 1 এই সম্পর্কের যুক্ত ভাবে। মানে কি, আমি দেখো তো দুইটা উপাদানকে কি একটা সম্পর্কে তোমার আবদ্ধ করলাম না ক্রমজোড়ের? তাহলে দেখো তো, এই সেটটা আমার বি সেটটা আমি কি পাবো? বি সেটটা দেখো, প্রথমে আমি 1 নিলাম, এর উপাদান কি এক্স, এক্স মানে 1 নিলাম আমি। 1 হলে এক্স এর ভ্যালু 1 হলে ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু হবে এই যে এক্স প্লাস 1 দিয়ে 2। তারপর ধরো এক্স এর উপাদান আমি 2 দিলাম, তাহলে 2 হলো, 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? তাহলে ওয়াই হবে 3, শেষ। আবার এক্স এর ভ্যালু যখন 3 নিলাম, তখন ওয়াই হবে কত? 1 যোগ করলে হয় 4, শেষ। তাহলে বি সেটটার উপাদান
ক্রোমোজোরগুলো হচ্ছে 1 2 2 3 3 4। এরা কি সম্পর্কযুক্ত, যে ক্রোমোজোরের প্রথম উপাদান হচ্ছে একটা সেট এর সদস্য, আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে প্রথম সদস্যের সাথে y = x+1 সম্পর্কযুক্ত। এভাবে আমরা ক্রোমোজোরের মাধ্যমে তোমার সেটের, একাধিক সেটের বা একটি সেটের তোমার বিভিন্ন দুটো উপাদানকে একসাথে সম্পর্কযুক্ত করতে পারি, এবং সেই সম্পর্কযুক্ত উপাদানগুলোকে আমরা বলবো ক্রোমোজোর।